সামনে কিছু বার্তা দিতে চাই। সামনে কোনো মাইক আর চলবে না, মাইক বন্ধ করেন। আপনাকে এই দায়িত্ব কেউ দেয় নাই, আপনি বসাবেন উঠাবেন। আপনার মাইকটা বন্ধ করে আপনি বসে যান, এরপরে যারা পারে তারা কেন হলো না? হলো না কারণ ফরিদপুর জায়গাটা ফরিদপুরে থেকে গেছে, অন্য একটা জায়গায় হয় না। এই কারণে আমরা সমস্ত জেলাকে সম্মান করি, কিন্তু যার যেটা পাওনা তাকে দিতেই হবে। এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ, অন্য কোনো নামে নয়। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে। এইটা নিয়ে ছলচাতুরি করার কোনো দরকার ছিল না। এটা নেহায়েত এক ধরনের জিদি মানসিকতার থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল। ইনশাআল্লাহ এই কালো অধ্যায়ের অবসান হবে। এই ফরিদপুর বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন হবে, মেট্রোপলিটন সিটি হবে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাআল্লাহ। এখন বলবেন যে জেলার কি হবে? অবশ্যই নদী আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু সেই নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। আমরা সেই নদীগুলাতে প্রাণ ফিরিয়ে আনতে চাই। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলা জীবন ফিরিয়ে দেওয়া। নদীর জীবন যদি ফিরিয়ে আসে, বাংলাদেশের জীবন ফিরে আসবে। এই নদী শুধু পানি দেয় না, এই নদী বহু সম্পদ আমাদেরকে দান করে। সম্মানিত ভাইয়েরা, এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, সেই একই কারণ। অথচ এরপরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রফরফ করে অনেক উপরে চলে গেছে। ইনশাআল্লাহ এই দাবিও আপনাদের পূরণ হবে, তবে প্রথম দিনই হবে না, একটু ধৈর্য ধরতে হবে। এখানে পাট উৎপাদন হতো, আগে পাটকল ছিল সম্ভব আমি জানি। এখন বোধহয় সেই পাটকল কুড়িয়ে কুড়িয়ে চলছে অথবা বন্ধ হয়ে গেছে। না, আমরা জাতির যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না। আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার, সেখানে ইনশাল্লাহ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। যেখানে ওইটুকু সুযোগ নেই, সেখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকেই শিল্পে পরিণত করা, পুরোনো ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা। আফসোস 54 বছরে আরো অনেক কিছু আমাদের পাওনা ছিল, সেইটুকু আমরা পাইনি। একথা আমি বলবো না যে কিছুই হয়নি, হয়েছে, কিন্তু তার চাইতে 7 গুণ বেশি হওয়া সম্ভব ছিল। বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে, মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে, চীনের মতো দেশ, ভারতের মতো দেশ, তার চাইতে 7 ভাগের 1 ভাগ অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে। এ রাস্তার টাকা কোথায় গেল? কার পেটে ঢুকলো? কোন দেশে আশ্রয় নিল? জনগণ খুঁজে বের করবে। আর জনগণ যাদেরকে সরকারি দায়িত্ব দিবে সরকার হিসাবে, তাদের দায়িত্ব হবে ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেইগুলা বের করে নিয়ে আসা। এই টাকাগুলো সাধারণ জনগণের টাকা, 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার পাশে দাঁড়িয়ে যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও টাকা। এরা সকলের টাকা মেরে এগুলা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে, শক্তি দিলে, যেভাবে বলছি সেভাবেই ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই টাকা এনে কোনো নেতা নেত্রীর পকেটে ঢুকবে না। এই টাকা যাবে রাষ্ট্রীয় তহবিলে। সেই তহবিল থেকে ইনসাফ ভিত্তিক যেই এলাকা যত পাওনা থেকে বঞ্চিত হয়েছে, আগে ওইটা দিয়ে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোনো মামু খালুর কোনো টেলিফোন আমরা পরোয়া করব না, কোনো নেতা নেত্রীর মুখও দেখব না,
কোথায় প্রধানমন্ত্রীর বাড়ি আর কোথায় প্রেসিডেন্টের বাড়ি, এটা আমাদের বিবেচ্য বিষয় হবে না। আমাদের বিবেচ্য বিষয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে সাজানো। ইনশাআল্লাহ তাআলা লাজিম কথা দিয়ে যাচ্ছি, ফরিদপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। অতীতে যেমন ওয়াদা পালনের চেষ্টা আমরা করেছি, যেমন জনগণের সুখে এবং দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিনগুলোতেও যেন সেইভাবে দায়িত্ব পালন করতে পারি। প্রিয় ভাইয়েরা, এখানে জেলা আমির বলেছেন, আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন। আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দেই। আপনাদেরকে সাক্ষী রেখে আমি সবাইকে মাফ করে দিলাম। যারাই আমার চরিত্রের উপর আঘাত এনেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন। আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি, আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই। মানুষ হিসাবে আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে, স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতি কেউ অবিচার করলে তাকেও ক্ষমা করে দেওয়া। আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না, আর আমার রক্তের সাথে এটা যায়ও না। আপনারা দেখেছেন 24-এর বিপ্লবের পর 5 তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহেরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের উপর যারা অতীতে জুলুম করেছে, দল হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। ফরিদপুরবাসী, আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি? আমরা নেইনি। এখানে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন, তাদের দিকে আমরা গোলাপের একটা পাপড়িও টুকে মারিনি। কেন মারিনি জানেন? আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা আসল বিচারটি করবেন। হ্যাঁ, একথাও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। কিন্তু সাথে সাথে এটাও সাবধান করে দিয়েছিলাম, সাবধান, মামলা টুকতে গিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের নাম ঢুকানো যাবে না। আমরা আমাদের কথাই জাতির সাথে রেখেছি। শুধু তাই না, 6 তারিখ থেকে শুরু করে একটানা 20 তারিখ পর্যন্ত 15 দিন সারা বাংলাদেশে মসজিদ, মঠ, চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা দিয়েছে। যাদের জীবন সম্পদ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ছিল, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। থানা পুলিশ যার দ্বারা প্রভাবিত হয়ে হোক আমাদের 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, সেই পুলিশ অথরিটির সাথে জায়গায় জায়গায় বসে আমরা বলেছি, দেশ পুলিশ ছাড়া চলবে না, আপনারা থানায় যান, থানার বাইরে আমরা পাহারা দিব, ভিতরে বসে আপনারা কাজ করুন। অনেক জায়গায় পুলিশ আমাদেরকে বলেছেন, আমাদের তো এখানে বসারও কোনো জায়গা নাই, আসবাবপত্র নাই, লজিস্টিক সাপোর্ট নাই, আমরা কাজ করব কিভাবে? আমরা 232টি থানায় আমরা সরঞ্জাম সরবরাহ করেছি, করে বলেছি এবার আপনারা কাজ করেন। কেন জানেন? এই দেশটাকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তাই 15.5 বৎসর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে। প্রিয় দেশবাসী, দুঃখে থাকি সুখে থাকি, আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি। আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম, আমরা সিজনাল না। আল্লাহ এখানে পয়দা করেছেন, এই দেশটাকে আপন মনে গড়তে চাই, ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। এই দেশে 4টি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক। কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারাম। আমরা আমাদের কথা রেখেছি। স্বাধীনতার 54 বৎসরে অনেকেই এখানে বড় হয়েছেন, কেউ বলতে পারবেন না কোনো একজন অন্য ধর্মের মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি, কেউ বলতে পারবেন না।
কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সাবধান, আমাদের ওই ভাই বোনদের জীবন সম্পদ ইজ্জত নিয়ে যারা অতীতে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, তাদেরকে বলি যে এই যুগ শেষ। নতুন বাংলাদেশে আর তা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 13 তারিখ নতুন একটি বাংলাদেশের জন্ম যাতে আল্লাহ তাআলা দেন, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। অতীতের যে বস্তা পচা রাজনীতি, খুন গুম হত্যা ধর্ষণ লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছিল, 12 তারিখ দোয়া করি তার যেন কবর রচনা হয়। ওই রাজনীতি আমাদের যুব সমাজ আর দেখতে চায় না। যুব সমাজকে ওই রাজনীতি দেখতে চাও, তাই না? তাহলে নতুন রাজনীতি চাও? নতুন রাজনীতির সে ভার বইতে পারবা? আমরা সেই ভারটা তোমাদের ঘাড়ে তুলে দিতে চাই। এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই যুবক, তাইলে আমিও যুবক। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, যেই বাংলাদেশে আর কোনো মামলাবাজি হবে না, যেই বাংলাদেশে দুর্নীতি হবে না, যেই বাংলাদেশে আর কোনো অবিচার চলবে না, যেই বাংলাদেশে আর যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে বেকার হয়ে ঘুরতে হবে না, যেই বাংলাদেশে আমার মায়ের গায়ে কেউ হাত দেওয়ার আর দুঃসাহস দেখাবে না, যেই বাংলাদেশে শিশু আর অনাদরে অবহেলায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না, সারা জিন্দগি দেশকে জাতিকে দিয়ে অবসর সময়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন যন্ত্রণা নিয়ে আর ভুগতে হবে না, কোথায় আমি একটু চিকিৎসা পাবো তার জন্য হাহাকার করতে হবে না, সেই বাংলাদেশটা ইনশাআল্লাহ আমরা গড়তে চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা আজিম। ওই বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমার, মুটে, মাঝি, মজুর সকলের বাংলাদেশ। মানুষ সম্মানিত হবে তার পেশার জন্য, তার কাজের জন্য। মানুষের মধ্যে কোনো বড় ব্যবধান সৃষ্টি করতে আমরা দেব না। আর জাতিকে ভেঙে টুকরা টুকরা করে আর মুখামুখি হতে দেব না। ওই দিন শেষ, এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা আজিম। জেগেছে বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ জেগেছে। যুবকরা জানিয়ে দিয়েছে আমরা পচা রাজনীতির সাথে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে তারা রায় দিয়ে বলে দিয়েছে আমরা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের পক্ষে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। অভিনন্দন, মোবারকবাদ যুবকদেরকে। আরো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। কিছু লোক বলে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের এই সন্তানদেরকে আবার কেন অপমান করা হচ্ছে? তারা কি এই দেশের নাগরিক না? তারা কি এই দেশের ভালো মন্দ বুঝে না? তারা কি এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি একটা সুন্দর দেশ দেখতে চায় না? তো যারা এই কথা বলেন কার্যত তারা যুব সমাজকে অপমান করেন। ইনশাআল্লাহ সেই অপমানের প্রতিশোধ এই যুব সমাজ নিবে। কিভাবে? মারামারি করে নিবে না, বুদ্ধিভিত্তিক ভাবে আগামী 12 তারিখ নিবে ইনশাআল্লাহ। মায়ের জাতি জেগেছে। মায়েরা তারা একটুখানি নিরাপত্তা চায়, ইজ্জত। আপনার বক্তব্য সঠিক। নতুন করে বাংলাদেশের জনগণকে আর কষ্টি পাথরে ঘষাঘষি করে সোনা কোনটা খাঁটি আর কোনটা বেঝাল এটা আর দেখার প্রয়োজন হবে না। সব কিছু এখন পরিষ্কার। এখন মারা যখন ডেসপারেটলি বলেন আমরা পুরাতন চাই না, এখন নতুন চাই, আমরা পরিবর্তন চাই, আমরা দাড়িপাল্লায় ভোট দিতে চাই, আমরা 11 দলকে ভোট দিতে চাই, তখন একদল লোক বেসামাল হয়ে যাচ্ছেন। ওখানে এখানে গিয়ে মাদেরকে ধমক দিচ্ছেন, বাধা দিচ্ছেন, কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছেন, হেজাব নিকাত ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমরা তাদেরকে বলি, ভাই তোমাদেরও তো মা আছেন, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে, একটু চিন্তা করো, মাকে একটু সম্মান করতে শেখো।
তুমি যদি মায়ের জাতিকে সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন। আর মাকে অপমান করো, আল্লাহ তোমাকে অপমানিত করবেন। তবে একটা কথা অনুরোধ করি, এই কাজ যারা করেছেন আপনারা ছেড়ে দেন। আমাদের দেশের মায়েরা বীরু নয়, বীর। যেই মা উসমান হাদি জন্ম দেয়, যেই মা আবরার ফাহাদ জন্ম দেয়, যেই মা আবু সাইদ জন্ম দেয়, সেই মায়েরা কখনো বীরু হতে পারে না। ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে জুলাইতে আমাদের মায়েরা মেয়েরা বলে নাই যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, মৃত্যু কবুল করতে এসেছি, পিছু হটব না, বলে নাই? বলেছে। সেই মাদেরকে ভয় দেখাবেন না। মায়ের সন্তানদের মৃত্যু হয় নাই, মায়ের সন্তানদের জীবিত আছি আলহামদুলিল্লাহ। প্লিজ আমাদের মায়ের সমানে হাত দেবেন না। জীবন দিতে রাজি আছি, মায়ের সম্মান কাউকে কেড়ে নিতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 12 তারিখে 2টি ভোট। কয়টা ভোট? একটা গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আজাদির পক্ষে হা ভোট। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। সেই হায়ের জোয়ার আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদিওয়ালা দল লাগবে যারা, বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে। সেই ভোটটা ইনশাআল্লাহ এবার 11 দলকে আপনারা আমানত হিসাবে সমঝাবেন। অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো, ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন, প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবেন। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের শহীদরা আমাদের গাড়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছেন। সেই আমানতের সাথে আমরা বেইমানি করতে পারবো না। তাদেরকে সম্মান জানাতে হবে সততা, দক্ষতার সাথে এই দেশের মানুষের খেদমত এবং সেবা করার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি চাঁদাবাজি, দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে বেশি। এইটার নাম হইল রিক্সা, তাই না? এই রিক্সাটা আমরা ওনার হাতে তুলে দিলাম। আল্লাহ বাংলাদেশে আর কোনো আলিমকে অপদস্থ করতে দেওয়া হবে না। ইসলামকে উচ্চকিত করে ধরার জন্য তিনি যেন কণ্ঠ ঝেড়ে মেলে কথা বলতে পারেন, মানবতার পক্ষে কথা বলতে পারেন। আল্লাহ তাকে তৌফিক দান করুন। এরপরে 4, ফরিদপুর 4, 3, জি 3 আসেন, আসেন। সদরের আসন, তাই না? মাশাআল্লাহ তাআলা আযীম। অধ্যক্ষ না? আমি তো অধ্যক্ষ জানি, আমি অধ্যক্ষ জানি, আপনারা প্রফেসর জানেন। ধরেন, শক্ত করে ধরেন, আস্তে ধরলে হবে না, জাতির ভার বহন করতে হবে। মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। এ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত প্রত্যেকটি আসনে, রিক্সা হোক আর পাল্লা হোক, সব মিলে আমরা 4 আসনে আমরা সমান তালে লড়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে ফরিদপুর 4, আসেন, ডান দিকে আসেন, ধরেন, শক্ত করে ধরেন, এই জায়গায় ধরেন, আমি যেখানে ধরছি। জনাব মৌলানা সরওয়ার হোসেন, চিনেন উনাকে? আলহামদুলিল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আবার হবে ইনশাআল্লাহ। এরপরে রাজবাড়ি কত, 2 নাকি? 2 জনই আসেন, আসেন, হ্যাঁ আসেন, 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 আসেন। রাজবাড়ি 1, আসেন। আপনি ধরেন, শক্ত করে ধরেন, এই জায়গায় ধরেন, মাশাআল্লাহ। ঠিক আছে? মার্কা আছে? কোথায় বলেন? রাজবাড়িতে। কোথায়? ইনশাআল্লাহ পাল্লার জয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব, আপনাদের আবার জামাই কিন্তু উনি। অনেক সময় ছেলের চাইতে মানুষ জামাইকে বেশি ভালোবাসে না? জামাইয়ের জন্য সবাই ভালো করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। জি,
এরপরে রাজবাড়ি 2, মাশাল্লাহ। মার্কা দেখতে পাচ্ছেন? কি মার্কা? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাল্লাহ 12 তারিখ জিতে যাবে শাপলাকলি, মাশাল্লাহ। এবার আমরা দাঁড়িপাল্লার পক্ষে একটু, যেহেতু এখানে 3টা প্রতীক আমরা হাতে দিয়েছি, তাদের পক্ষে। ও মাদারীপুর আসছে, আচ্ছা মাশাল্লাহ, আসেন। হ্যাঁ, এটা মাদারীপুর কত? 3। মাদারীপুর 3, জনাব রফিকুল ইসলাম, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সেখানে মর্যাদার সাথে সাফল্য এবং বিজয় দান করেন। এরপরে আর কেউ আছেন? আর নাই, এতটুকু, মাশাল্লাহ। এবার আসেন, আওয়াজ তুলি। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে আরেকবার ইনশাআল্লাহ আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন, সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ তাআলা আযীম। এবার বিদায়ের পালা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনশাআল্লাহ 12 তারিখের বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। একটা ভোট, একটা সিট, সবগুলাই গুরুত্বপূর্ণ। তার পাহারাদারি করবেন, বিজয় হাতে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা করে ফিরবেন। তারপরে ভালো করে উজু করে 2 রাকাত নামাজ, 4টা সিজদা, বিজা চোখ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।